আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মাবউস রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, ফলোয়ার ও ভিউয়ার্স, সবাইকে রমজানুল মুবারকের সুস্বাগতম জানাচ্ছি, মুবারকবাদী জানাচ্ছি। আজকে যে বিষয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইন্না হাদাল কুরআন মা'দাবাতুল্লাহ ফামান দাখালা ফিহি ফাহুয়া আমিন। যে নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে আল্লাহর ভোজ সভা। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক আয়োজিত ভোজ সভা। যে এই ভোজ সভায় প্রবেশ করবে সে নিরাপদ। সুবহানাল্লাহিল আযীম। এখানে মা'দাবাতুল্লাহ মানে আল্লাহ কর্তৃক আয়োজিত ভোজ সভা। ভোজ সভা বলতে আমরা বুঝি যে একটা স্থান নির্ধারণ করা হয়, এখানে খাবার দাবারের আয়োজন করা হয় এবং লোকেরা সেখানে খাবার গ্রহণের জন্য জড়ো হন, একত্রিত হন এবং সবাই মিলে পানাহার করেন। তো আল্লাহর পক্ষ থেকে মানব জাতির নিকট যে কিতাবটা এসেছে আল কুরআনুল কারীম, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এটা পূর্ণাঙ্গ জীবন্ত কিতাব। তো এই কিতাবকে মা'দাবাতুল্লাহ বলা হয়েছে, যে এটা হচ্ছে আল্লাহ কর্তৃক আয়োজিত ভোজ সভা। অর্থাৎ যারা এই আল্লাহর প্রতি ঈমান আনবেন, যারা আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনবেন, তারা এই কিতাবের নিকটে আসবেন, এই কিতাব পড়বেন, এই কিতাব বুঝবেন, এই কিতাব অনুযায়ী আমল করবেন, এই কিতাবের সমাজ দেশ পরিচালনা করার চেষ্টা করবেন। এই জন্যই এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইন্না হাযাল কুরআন মা'দাবাতুল্লাহ ফামান দাখালা ফিহি ফাহুয়া আমিন। আল্লাহর এই ভোজ সভায় যে প্রবেশ করবে সে নিরাপদ, সে ঈমান হারানো থেকে নিরাপদ, কুফরে লিপ্ত হওয়া থেকে নিরাপদ, আল্লাহর আযাব থেকে নিরাপদ। অর্থাৎ সে কোরআনের ওসিলায় সে জান্নাতে যাওয়াটা তার জন্য নিশ্চিত হয়ে যাবে। তো কুরআনুল কারীমে আয়াতই আছে, আল্লাহ তাআলা বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। যে নিশ্চয়ই আমি তোমাদের প্রতি একটি কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে তোমাদের জিকির রয়েছে, আলোচনা রয়েছে, তোমরা কি তা বুঝবে না? অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা মানুষকে আকল, বিবেক দিয়ে সৃষ্টি করেছেন, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, চিন্তা শক্তি, অনুধাবন শক্তি দিয়েছেন। এগুলো কাজে লাগিয়ে যাতে আমরা কোরআন পড়ি, গবেষণা করি, বুঝি, সে অনুযায়ী নিজের জীবনকে গঠন করি। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন, ইকরা কিতাব আল্লাহ ওয়া আমাল বিমা ফিহি। তুমি আল্লাহর কিতাব পড়ো এবং কিতাবের মধ্যে যা কিছু আছে সে অনুযায়ী তুমি আমল করো। তো সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করবে না, নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ? সুবহানাল্লাহ। তো যারা পড়ে, যারা বুঝে, তাদের অন্তরগুলো হলো উন্মুক্ত, তাদের অন্তরগুলো হচ্ছে খোলা। আর যারা কোরআন পড়বে না, বুঝবে না, তাদের অন্তরগুলো তালাবদ্ধ। তো যারা কোরআনের জ্ঞান অর্জন করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বলেছেন। তারা জন্মান্ধ নয়, বরং জ্ঞান অন্ধ। এই জন্য আপনার আমার উচিত কোরআন পড়া, বোঝা, অনুধাবন করা, সে অনুযায়ী জীবন গঠন করা। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ কেন? তাদের নিকট ওহী এসেছে, আসমানি কিতাব এসেছে, তারা তার প্রতি ঈমান এনেছেন, তার উপর আমল করেছেন, তা মানুষের কাছে প্রচার করেছেন। আর এই জন্যই রমজানুল মুবারক হচ্ছে আরবি মাসের সর্বশ্রেষ্ঠ মাস, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। আর মক্কা মদিনার মর্যাদা এই জন্যই যে এখানে মক্কায় কিছু আয়াত সূরা নাজিল হয়েছে, মদিনায় কিছু আয়াত এবং সূরা নাজিল হয়েছে। শবে কদরের মর্যাদা এই জন্য যে এই রাতে একসাথে দুনিয়ার আকাশে কোরআন নাজিল করা হয়েছিল। হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা কুল শ্রেষ্ঠ এই জন্য যে তিনি এই আসমানি কিতাব, আল্লাহর ওহী, এগুলা বহন করে নিয়ে আসতেন নবী রাসূলদের নিকট। তো সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাসূল সংবাদ দিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই হলো সর্বোত্তম
যে কোরআনের জ্ঞান অর্জন করলো এবং কোরআনের জ্ঞান বিতরণ করলো, অন্যকে কোরআন শিক্ষা দিল। অথবা আসুন আমরা আল্লাহর পক্ষ থেকে আগত, আল্লাহর পক্ষ থেকে আয়োজিত ভোজ সভা অর্থাৎ কোরআনের কিছু রুহানি খাদ্য আমরা গ্রহণ করি। আরেকটা হাদিসেই আছে, ফাকবালু মিন মা'তাবাতিহি মাস্তাতা'তুম, এই আল্লাহর এই ভোজ সভা থেকে তোমরা কি করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা গ্রহণ করো, তোমরা জ্ঞান অর্জন করো। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন। আমরা কোরআন বোঝার জন্য চেষ্টা করব। রমজানুল মুবারকে প্রতিদিন আমরা অর্থ সহ কোরআন পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন। আযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।